আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটা বেসিক্যালি যারা আসলে নতুন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন বা হাজার হাজার নিশের লিস্ট আছে আপনার কাছে, কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন না বা বুঝতে পারতেছেন না যে কিভাবে কোন নিশটা নিয়ে কাজ করলে আপনার জন্য বেনিফিট হবে। একটা আইডিয়া জেনারেট করার জন্য এই ভিডিওটা মেক করা। এটা হয়তোবা আপনার নিশ সিলেকশনের ক্ষেত্রে কিছুটা আইডিয়া জেনারেট করবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটা শিট তৈরি করেছি, যে শিটটাতে এখানে প্রায় আপডেট 2200-র মতন লিস্ট আসছে, নিশ রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড, মানে কোন কোন সার্ভিস বা কোন কিওয়ার্ড বেস, বা বলতে পারেন যে আসলে কোন সার্ভিসের উপর, কোন বিজনেস হোল্ডারের উপর আপনি সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন, এটার উপর এগুলোকে বলেন নিশ। তো এই নিশ সম্পর্কে আমরা কম বেশি জানি। ধরুন আপনি ফোন রিপেয়ার বিজনেস করেন, এটা একটা নিশ বা এটা একটা ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি বলতে পারেন। তো আমি একটা শিট এখানে মেক করেছি। আসলে আপডেট যে নিশগুলো আছে এখানে সবগুলো, প্রতিটা ফোল্ডার বেসিক আমি রেখে দিয়েছি, যেটা সুবিধা মতন আপনি বুঝতে পারবেন। তো ধরুন আপনার কাছে এরকম একটা লিস্ট আছে, যেটা আপনি অনলাইনে যে কোনো জায়গায় সোর্স করলেও পেয়ে যাবেন। তো এই লিস্টগুলো যখন আপনার হাতে থাকবে, আপনি এই হাজার হাজার নিশের মধ্যে কোন নিশ নিয়ে কাজ করবেন বা কিভাবে আইডিয়া জেনারেট করবেন, এই জন্য সহজ বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে যে সার্চ ভলিউম কোনটা কেমন আছে। দ্যাট মিন্স আমরা কিন্তু সবাই জানি সার্চ ইঞ্জিনের সর্বোচ্চ গুগল 90%-এর উপর শেয়ার দখল করে আছে, যেটা আপনি সার্চ ইঞ্জিনে সার্চ করলেও বুঝতে পারবেন। তো এটার জন্য আমরা একটা জিনিস দেখে নিতে পারি, সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার পার্সেন্টেজ। এটা লিখে যখন আপনি সার্চ দিবেন, দেখবেন যে গুগলের, আমি 90 বললাম, এখানে দেখাচ্ছে 91.62%। দ্যাট মিনস আপনি যদি এসইওর কাজ করেন, অবশ্যই গুগলে র্যাঙ্ক করানোর জন্য এসইও করবেন। আপনি চাইবেন না বিং বা আদার্স প্ল্যাটফর্মগুলোকে টার্গেট করবেন, কারণ আপনি যখন গুগলকে টার্গেট করবেন বাকি প্ল্যাটফর্মগুলো অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক 90%ই হয়ে যাবে কাজ। তো আমরা সার্চ ইঞ্জিন যেহেতু গুগলকে আমরা প্রায়োরিটি দিই, আমরা গুগল ট্রেন্ড ইউজ করতে পারি যে কোনো নিশ সিলেকশনের ক্ষেত্রে, বা কোন নিশটা ট্রেডিংয়ে আছে ভালো, বা কোন নিশটা নিয়ে কাজ করলে আমি প্রফিটেবল হব। তো এটা একটা বেসিক আইডিয়া, আপনি হয়তোবা এটাকে মোস্টলি সিরিয়াসভাবে নাও নিতে পারেন, কারণ অনেক নিশ আছে যে নিশগুলো সার্চ রেজাল্টে অনেক কম, কিন্তু লোকাল সার্চ ইঞ্জিনে অনেক রেজাল্ট বেশি দেখায়। তো এখান থেকে আপনি সহজে, ধরুন আমি এখানে অনেকগুলো লিস্ট আছে, আমি একদম শুরুতে লিস্টে যাই। এখানে ধরেন লাস্টের দিকে গেলাম। আচ্ছা, সেলফোন রিপেয়ার আমার এটা খুব ফেভারিট নিশ বলতে পারেন। তো গুগল ট্রেন্ডে গিয়ে সুন্দর করে এক্সপ্লোরে যাবেন। এরপর অ্যাড সার্চ আইটেম এখানে দিবেন সেলফোন রিপেয়ার, নট বাংলাদেশ, আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড রাখবো। এরপর কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য আরেকটা নিলাম লক স্মিথ, কম্পেয়ারে লক স্মিথ রাখলাম, এখানে দিলাম। এখন দেখেন যে এই দুটার কম্পেয়ার আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। সেলফোন রিপেয়ার এখানে কিন্তু ব্লু বা নীল কালার দেওয়া আছে, যেটা রেজাল্টটা দেখাচ্ছে অ্যাভারেজ 10। হ্যাঁ, অথচ লক স্মিথের রেজাল্টটা অ্যাভারেজ 86। এখানে সর্বোচ্চ রেজাল্ট 100, সর্বনিম্ন রেজাল্ট হচ্ছে 0। এবং কান্ট্রি বেসও কিন্তু আপনাকে দেখাই দিয়েছে যে কোন কান্ট্রিতে কেমন আপনার সার্ভিসটা প্রোভাইড করে, বা কোন কান্ট্রিতে কেমন আসলে সার্চ রেজাল্টটা কেমন আছে। তো এখানে দেখেন যে জাপানে কম্পেয়ার করে দিয়েছে, ব্রাজিলে কম্পেয়ার করে দিয়েছে, কানাডায় কম্পেয়ার করে দিয়েছে। বেসিক্যালি আমরা তো কম বেশি ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউকে বা আদার্স যে কান্ট্রিগুলোকে ফলো করি, এখান থেকে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারেন। মনে করেন আপনি ইউএসএকে টার্গেট করতেছেন, যেখানে সেলফোন রিপেয়ারের চাইতে লক স্মিথের সার্ভিসের সার্চ ভলিউমটা অনেক বেশি। দ্যাট মিনস আপনি মনে করতে পারেন যে লক স্মিথ নিয়ে আপনি যদি মার্কেটিং করেন, আপনার যে সার্ভিস বা সেলস প্রোভাইড করবেন, হতে পারে সেটা ফেসবুক, হতে পারে গুগলের সার্ভিস, হতে পারে এসইও সার্ভিস, এটা নিয়ে আপনি লক স্মিথকে টার্গেট করতে পারেন। সেলফোন রিপেয়ারের চেয়ে অবশ্যই লক স্মিথ বেনিফিট হবে। তো ভিডিওটা খুব শর্টলি করা, কারণ এখানে খুব আহামরি জানার কিছু নাই, কিন্তু এই শর্ট কিছু টেকনিকগুলো যখন ফলো করবেন, হয়তো বা সামনের দিকে আপনি নিশ সিলেকশনের ক্ষেত্রে
অনেকটা অ্যাডভান্টেজ পাবেন। মনে করেন যেটার সার্চ ভলিউম এখানে জিরো, আরেকটা কম্পেয়ার করে দেখে আসি, যেটা আমরা একটু পার্সেন্টেজ কম পাবো এরকম কিছু একটা। আচ্ছা, ই কমার্সে গেলাম, উইক্স অনলাইন স্টোর, এটার সাথে কম্পেয়ার করবো লক স্মিথের। আচ্ছা, এটাই দেখেন, উইক্স অনলাইন স্টোর, এটা লিখে যখন আমি সার্চ করছি, এটা এই কিওয়ার্ড পেজ বা এই নিশ পেজ তেমন একটা রেজাল্ট নাই। রেজাল্ট আছে পাকিস্তান, ইন্ডিয়া, জার্মানিতে খুব সামান্য পরিমাণ। অথচ আদার্স যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রির সাথে কম্পেয়ার করলে লক স্মিথটা অনেক বেশি আছে। তো আমি বুঝাতে পারছি আশা করি, যে আপনি এটা নিয়ে কখনো টার্গেট করবেন না এখন, যখন এরকম প্রফিটেবল বা এরকম ট্রেনিং, যে ইন্টারেস্ট বিহেভিয়ার থাকবে, যে জিনিসগুলো অনেক সার্চ ভলিউম থাকবে, এগুলোকে টার্গেট করার চেষ্টা করবেন সবসময়। তো আশা করি আউট অফ মার্কেট প্লেসে বায়ার হান্টিংয়ের জন্য গুগল ট্রেন্ডস আরও অনেক প্ল্যাটফর্ম আছে, যেগুলো জায়গা থেকে আপনি রিসার্চ করে আপনার নিশ সিলেকশনের ক্ষেত্রে সঠিক নিশ সিলেকশন করে আউট অফ মার্কেট প্লেসে মার্কেটিং করে আপনার যে সার্ভিসটা আপনি সেল করতে চাচ্ছেন সেটা সেল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।